কোরআনের ওয়াদা সত্য হবে তো হবে কি করে? জীবনটা তো ছিল গড়ার জন্য, গড়ার জন্যই তো আদর্শ বানায় পাঠাইছিলেন। সিরাত তো এই জন্য ছিল, সুন্নত তো বড় পাওয়ারফুল ছিল, সিরাত তো বড় পাওয়ারফুল ছিল। কোরআন তো বলে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। এইখানে তো 100-এর কথাও লেখা নাই, নবীজি তো কমায়া দিয়া গেছেন। সাহাবাকে বলছে লাউ তারাকতুম উশরা মা উনজিলা বি, যদি তোমরা 10 ভাগও ছেড়া দাও তো আমার সাথে গন্তব্যে পৌঁছতে পারবে না। কিন্তু এক জামানা আসবে লাউ উমিলা উশরা মা উনজিলা বি লানাজা, আমার উম্মতের উপরে এক সময় আসবে 10 ভাগও যদি আমল করতে পারে, আমাকে যদি 10 ভাগও ফলো করতে পারে, 10 ভাগও আমার আদর্শকে আদর্শ বানাইতে পারে, তাইলে 100 নাম্বারে পাস করবে। 100, 10কে 10 দিয়া গুণ দিলে 100। আরো নিচে নেমে আসছে, বলছে এক সময় আসবে লাউ তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শহীদ। যদি এক সময় আসবে ফিতনার সময়, ঈমানকে ধরে রাখা, একটা সুন্নতকে আদর্শকে যদি অভ্যাস বানায়া কবরে পৌঁছতে পারে, তো ওয়াদা করে গেছেন আমি 100 শহীদের মালা নিয়ে স্বাগত জানাবো। আজকে নবীর আদর্শে চলতে চায়, সাহায্য করবে তো করবে কি করবে? বুঝান আমাকে। কেউ তো চলতে চায় না, কেউ তো জীবন গড়তে চায় না। গড়ার জন্যই তো নবীর আদর্শ ছিল, সিরাত তো এই জন্যই ছিল। নবীর শানও তো জানে না, নবীকে তো পড়ে না, বিদায় ধোঁকার শিকার হইতেছে। কিন্তু শেষ কথা বলে যেতেছি, আর রাসূলু শাহীদুন আলাইকুম ওয়াতাকুনু শুহাদা আলান নাস। রব্বে কাবার কসম, রাজশাহীর মানুষ, নারী হন আর পুরুষ হন, যুবক হন আর বৃদ্ধ হন, শিক্ষিত হন আর অশিক্ষিত হন, আপনি যত বড় ব্রেনিয়ান হন আর যত বড় বিবেক বুদ্ধির মালিক হন আর যত বড় আধিপত্যের মালিক হন, সত্য কথা এটাই, নবীজি যার পক্ষে যাবে না, আল্লাহ তার পক্ষে যাবে না। না না না, মুহাম্মদুর রাসূলুল্লাহ যার পক্ষে যাবে না, নাইলে কোরআন এই কথা বুঝাইতো না। ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম, আপনার উম্মত গুনাহ করতে পারে বটে, তারপরে যখন আপনার কাছে আসবে, সুম্মা জাউকা, আপনার কাছে আসবে, আস্তাগফিরুল্লাহ, আমার কাছে মাপ চাবে, আমি ওর দিকে তাকাবো না, ওকে ওর গুনাহ কত আমি এটা দেখবো না, আমি তো বন্ধু আপনার দিকে দেখবো। আস্তাগফার লাহুর রাসূল, আমি দেখবো বন্ধু আপনি পক্ষে কিনা। আপনি পক্ষে হইতে দেরি লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি শুধু গুনাহ মাফ করব না, রহমতের চাদর দিয়ে ওকে লেপটায়া দিব, পেঁচায়া দিব, ওকে প্যাক করে দিব। আমি তো আপনার দিকে দেখব, মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া পার হবে না। শুনে নেন শেষ কথা, আল্লাহ কিয়ামতের মালিক আমি মানি, মালিক কিয়ামতের দিন আমি মানি, কিন্তু রাজা কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠের রাজা। নাইলে কেন বলতেন লিওয়াউল হামদি বিয়াদি, আল্লাহর ঝান্ডা আমার হাতে থাকবে? তাইলে কেন বলতেন দুনিয়া চাবে হিসাব কিতাব হোক? আল্লাহ ওই পর্যন্ত হিসাব কিতাব শুরু করবেন না যতক্ষণ পর্যন্ত বন্ধু সেজদায় না পড়বে। বন্ধু সেজদায় পড়তে দেরি, আল্লাহ বলতে দেরি করবে না, যেটাকে শাফাআতে কুবরা বলে। যতক্ষণ পর্যন্ত বন্ধু সেজদায় না পড়বে, আমার মনে হয় পড়তে দেরি, আল্লাহ বলতে দেরি করবে না। ইরফা রাসা, উঠান মাথা, নাইমা আসতেছে রাজা মুহাম্মদুর রাসূল। যদি জীবনটা গড়া যেতে চাই, জীবনটা যদি গড়া যেতে চাই, রাজশাহীর মানুষ, আজও ফেরাউনের কৃতদাসীর কবর থেকে সুঘ্রাণ বাহির হয়। আমার কাছ থেকে অ্যাড্রেস নিয়ে যেতে পারেন, আজও বাহির হয়। আজও হাজার মানুষ যায় শুধু নাকে সুঘ্রাণ লাগানোর জন্য, আজও যায় হাজারো মানুষ, আজও। বিশ্বাস হয় না? আমি দেখা বলতেছি, কিতাব পড়া না।
মাস্টার কবর এখনো রাখা আছে, এখনো সুগ্রাণ বাহির হয়। জীবনটা কইরা গেছিল মাস্টার, অথচ ফেরাউনের কৃতদাসী। আসিয়া জীবনটা কইরা গেছিল। কোরআন এখনো বলে ইমরাতু ফেরাউন, কিয়ামত পর্যন্ত কোরআন বলবে ইমরাতুল ফেরাউন। আরশও লেখা আছে ইমরাতু, লৌহে মাহফুজও লেখা আছে ইমরাতু ফেরাউন। কিন্তু জীবনটা ঘুরে গেছে এক বালিশে, এক ল্যাপ, এক খাট, এক কামরা। আসিয়ার কোন অঙ্গ ফেরাউনের কাছে লুকায়িত ছিল না, ফেরাউনেরটা লুকায়িত ছিল। জীবনটা ঘুরে গেছে, এখনো জান্নাতে আছে। জানি না ওলামা মানবে কি মানবে না। কিয়ামতের জান্নাতে তো আল্লাহর রাসূলের স্ত্রী হবে, ঠিক না? 3 জন আল্লাহর রাসূলের স্ত্রী হবে জান্নাতে। ইমরাতু ফেরাউন, ফেরাউনের স্ত্রী ঈসা ইবনে মারইয়াম, মারইয়াম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের আম্মা, উখতা মুসা কুলসুম, মুসা আলাইহিস সালামের বোন কুলসুম। এই 3 জন আল্লাহর রাসূলের জান্নাতের স্ত্রী হবে। যখন আম্মা জান দুনিয়ার থেকে যাইতেছিলেন খাদিজাতুল কুবরা, তা আল্লাহর রাসূল মাথার কাছে দাঁড়ায় বলছিলেন, খাদিজা সাল্লিমি আলা বারাইরিকি, তোমার সতীনদেরকে আমার সালাম বইল। আম্মা জানের মরা থাইমা গেছে। আম্মা জান বলছে, সতীন? আগে জানলে তো বিয়ে বসতাম না। আল্লাহ রাসূল হাইসাই দিয়া বলছে, দুনিয়ায় এখনো তোমার কোনো সতীন নাই, জান্নাতে চলে গেছে। জান্নাতে 3 জন, এদেরকে আমার সালাম বইল। আর কানে কানে বইল, সাআলতাহিকু মা কুন্না ইনশাআল্লাহ, আমি অতি সত্বর তোমাদের সাথে মিলিত হব। আসিয়া জীবন গড়ে গেছে সিরাত, এই জীবনটা করার জন্য। উম্মত তো জানে না সিরাত কেন, যুবক জানে না আল্লাহ রাসূলের লাইফ স্টাইল কেন, আদর্শ কেন। নারী জানে না, পুরুষ জানে না, শিক্ষিত জানে না, অশিক্ষিত জানে না। রব্বে কাবার কসম, দুনিয়ার কোন পরিচয় পত্র কবরে চলবে না, না 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 না। কোন বংশ পরিচয় চলবে না, কোন সম্পর্কের পরিচয় চলবে না। আমার বিবেক তো, আমার মন মাঝে মাঝে মানতে চায় না, কিন্তু সত্য যেটা ওইটাই তো সত্য। আবু তালেবের ব্যাপারে আমার মন মাঝে মাঝে মানতে চায় না। আবু তালেব যে 44 বছর মুহাম্মদুর রাসূলুল্লাহ দুজাহানের বাদশাকে সিনার ভিতরে রাইখা পারলেন, আল্লাহ আপনি কি দেখাইলেন? যার কবরটা এখনো জান্নাতুল মুআল্লায়, যাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের হাতে কবরে নামাইলেন, যার হাতের ছোঁয়া পাইলে চিরদিনের জন্য ধন্য হওয়া যায়, ওই চাচাকে নামাইলেন। না জানি কত রাত্র চাচার বুকে ঘুমাইছেন। 6 বছর বয়সে মা মারা গেছে, বাবাকে তো দেখেনি নাই। 6 বছর 6 মাসে দাদা মারা গেছে। 6 বছর 6 মাস বয়সের থেকে নিয়ে আবু তালেবের কাছে চলে আসছেন। আবু তালেব 24 ঘন্টা লালন পালন করছেন। কেউ যদি বলে আল্লাহ রসুলের ছায়া ছিল না, আমি ওর সাথে তর্ক বিতর্কে জড়াবো না। কিন্তু আল্লাহ রসুলের যতদিন চাচা ছিল ততদিন একটা ছায়া ছিল, ওই ছায়াটার নাম আবু তালেব। ছায়ার মতো ছিল ছায়া। আমি আবু তালেবের কবর চিনি, কোন জায়গায় রাখা আছে। আমি চিনি আবু তালেব কোন জায়গায় মারা গেছে। আমি চিনি আবু তালেব জন্ম নিছে কোন জায়গায়। আমি চিনি আবু তালেবের ঘর কোথায় ছিল। মাতাফকে বড় করার কারণে 3টা এখন মাতাফের ভিতরে চলে আসছে। যেখান দিয়ে নিচে তোয়াফ করে ওই জায়গার ভিতরে চলে আসছে আবু তালেবের 3টা। কিন্তু আমি চিনি কোন দিকে, কোন জায়গায়। কবরও চিনি আমি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে হলো আবু তালেবের কবর। মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের হাতে নামায় একটা চিৎকার দিছে, আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা। চাচা আমার জন্য কোনো সুযোগ রাখলেন না, আমি যে হাত উঠাবো সুযোগ রাখলেন না। তারপরে উঠায়া দিছিলেন হাত। তারপরে আল্লাহ ওহী পাঠাইছেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলু কুরবা। রাজশাহীর মানুষ, দুনিয়ার এই ঠাট বাট কিচ্ছু চলবে না ওখানে। এই জন্যই তো আমি মাঝে মাঝে গ্রামগঞ্জের যখন অট্টালিকা দেখি তো বড় দুঃখ লাগে।
রাজপ্রাসাদের মতো বাড়িগুলা যখন দেখি, ভিতরের ডেকোরেশন যখন দেখি, তো বড় দুঃখ লাগে যে যার অর্থায়নে এই বাড়ি তৈরি হইল, যিনি মাথার ঘাম পায়ে ফেলে এই বাড়িটা তৈরি করলো, বাড়ির মানুষগুলা কতই না নিষ্ঠুর, কতই না নির্দয়, কতই না মায়াহীন। মরতে দেরি, কবরস্থানে রেখে আসতে দেরি করল। কমসে কম বাড়ির ভিতরে কবর দিত, পরিধির ভিতরে কবর দিত, তাইলেও তো মনটাকে বুঝাইতে পারতাম। কামরার ভিতরে না দিত, বাড়ির এরিয়ার ভিতরে কবর দিত, তাইলেও তো মনটা বুঝাইতে পারতাম যে তুমি এতদিন ভিতরে শুয়া শুয়া বাড়িটা দেখছো, এখন পাশে শুয়া দেখতে থাকো। তাও তো করা। আসেন, নবীর আদর্শ এই জন্য জীবনটা গড়া যেতে পারে। ওয়াদা করেন আজকে থেকে যে নবীর আদর্শ শিখবো, জীবন গড়ব। ওলামার অভাব নাই। রাজশাহীর মানুষ শুধু শহরে 5টা দাওরায় হাদিস মাদ্রাসা, 5টা দাওরায় হাদিস মাদ্রাসা। ওলামার অভাব নাই বাংলাদেশে। আমি তো বলি বাংলাদেশের মতো পরিবেশ দুনিয়ার কোথাও নাই, যার কারণে বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না। যতই বিজ্ঞান বলুক না কেন যে আমাদের এই দুর্যোগ আসবে, সেই দুর্যোগ আসবে, বাংলাদেশ শতবার নড়ছে চড়ছে, আজ পর্যন্ত কোনো বিপর্যয় ঘটে নাই। যেই জমি 7.8 ভূমিকম্প সয়ে গেছে, আমার বিশ্বাস 8 আসলেও সয়ে যাবে, 9 আসলেও সয়ে যাবে। কেননা এই পরিবেশ দুনিয়ার কোথাও নেই। মসজিদ মাদ্রাসার পরিবেশ, আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের পরিবেশ, আরেকটা হলো এরকম কোরআনী মাহফিলের পরিবেশ, দুনিয়ার কোথাও নাই। এই জন্য আলেম ওলামাদের কদর করেন, এদের কাছ থেকে শিখেন, মসজিদ মাদ্রাসার সাথে সংযুক্ত হন, আল্লাহ ওয়ালাদের কাছে যান, নবীর আদর্শ শিখেন। যুবক, তোমার পায়ে ধরা বলি শিখো, যৌবন হারায় দিও না। তাইলে চিৎকার দিতে হবে। আজকে তো আল্লাহ চিৎকার দিতেছেন, হাদিসে কুদসি দিতেছি, যুবকদের জন্য আল্লাহ চিৎকার দিতেছেন। আল্লাহ বলতেছে শাবাব লা ইয়াক্তারুকা শাবাব, শাবাব শাবাব লা ইয়াক্তারুকা শাবাব। যুবক, যৌবন যেন তোকে বিমুখ না করে, উদাসীন না করে, মাতাল না করে, পাগল না করে। কাম্মি সাব সাবাকাকা ইলাল মাউত। কত যুবককে তো যৌবন সময় আমরা কবরের তলে শোয়া দিছি, ইচ্ছা করলে তোকেও শোয়া দিতে পারি। এটা আমাদের জন্য কোনো ব্যাপার না। বিদায় তোকে সতর্ক করতেছি, যুবক হারায় যাইস না। তোমাদের পায়ে হাত রেখা বলে শিখো, নবীর আদর্শ শিখো। তোমাদের নেটের বিরুদ্ধে নাও, নবীর শান শিখো, শান প্রচার করো যে আমাদের নবীজি কে, নবীর আদর্শ শিখো, প্রচার করো আদর্শ। নেটকে কাজে লাগাও, প্রযুক্তিকে কাজে লাগাও। আমি এটার বিরুদ্ধে না, তুমি কাজে লাগাও। তোমার যৌবনের মূল্যায়ন করো, ইনশাআল্লাহ সব মিলবে জান্নাতে। সব জান্নাত খোলার এখন সময় নাই আমার কাছে, নইলে খোলা দিতাম। আবার যদি রিজিক থাকে কোনোদিন আসি। রাজশাহীর মাটিতে তো ফুলমুলে তোমাদের জন্য জান্নাত। এই জান্নাতে কি রাখা আছে? 14 তারিখ তো বৎসরে একবার আসে, জান্নাতে পার 15 মিনিটে আসবে, পার 15 মিনিট। বিশ্বাস হয় না? যুক্তি দিতেছি আমি। একজন জান্নাতীকে 100 পুরুষের যৌবন শক্তি দিবে। পাওয়ার ব্যাংকে ভরে রাখার জন্য, নয়টাকে কাজে লাগানোর জন্য। ডেলি 100 বার কাজে লাগাবে, 100 বার। কতবার? আরে ফিডার খাও নাকি, বোঝো না কিছু? ডেলি 100 বার কাজে লাগাবে। এই জন্য পার 15 মিনিট পর পর ভিডিও কল আসবে আর বলবে তাল ইলাইয়া, আমার কাছে আয় না, দেখা যা আল্লাহ কি বানায় রাখছে তোর জন্য। এখন তো বন্ধুর থেকে বাইক ধার করে দৌড় দাও, ছুটা যাও বন্ধুর থেকে বাইক নিয়ে, নিজের বাইক না থাকলো, ঠিক না? দোস্ত বাইকটা দেখ না, 2 মিনিটের ভিতরে গরম দিয়ে আসতেছি, ঠিক না? হ্যাঁ, কত ছেলেও তো, কত যুবকই তো বন্ধুর বাইক নিয়ে দুনিয়া ওভারটেক করে আছে, রাতে চলে গেছে, ঠিক না? মেসেজ আসতে দেরি, পাগল হয়ে ছুটতে দেরি করে নাই,
দুনিয়া ওভারটেক, সিধা আখেরা। ঠিক না? মনে হয় বোঝেন না। সাদা দাড়িয়ালারা কোত্থেকে বুঝবে? যুবকরা ঠিকই বুঝছে আমি কি বুঝাইতে চাইছি। ঠিক না? ওইখানে বাইক রাখা আছে, ইন্না ফিল জান্নাতি লাখাইলা, জান্নাতের ভিতরে ঘোড়া আছে। আল্লাহ বানাইছেন মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটক ইয়াকুতে পাথর দিয়া, ওয়ালাহু আজনিহাতা, দুটা টানা রাখা আছে। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে যেয়ে নেমে। এইখানে যেরকম যুবকের মোটর সাইকেলের পিছে যদি কেউ থাকে তো ফুল গিয়া, ঠিক না? ফুল চার্জ, বুঝা ফেলছে এরা, ঠিক না? হ্যাঁ, ওইখানেও এরকম পিছে বসা থাকবে, পিছে থাকবে, সামনে থাকবে। যেখান থেকে উড়াল দিবে ও কইব আমারে নিয়ে যা, রাস্তায় আরেকটা কইব আমারেও নিয়ে যা, চল তিনজন মিলা দেখা করাই। ফুল চার্জে থাকবে, ও বানায় রাখছে জান্নাত। শুধু শুধু পাগল হন না। আমার শিক্ষিত সমাজ তো বলে সাহাবা অশিক্ষিত ছিল। জেনারেল শিক্ষা পাইয়ে, সাধারণ শিক্ষা পাইয়া যদি আমরা আকাশে উঠতে পারি, ওনারা তো অসাধারণ বিদ্যায় বিদ্বান ছিলেন। মেঘকে ডাকলে আসতে বাধ্য হতো, টোকা দিলে ভূমিকম্প বাঁধতে বাধ্য হতো, চিঠি দিলে নদী পানি দিতে বাধ্য হতো। দরিয়ায় নীল তো আমি 6 বার দেখছি, আপনি কয়বার দেখছেন? 4,500 কিলোমিটার দেখছি আমি। আমাকে তো বুঝাইতে হবে না, আমি তো 6 বার তালাশ করে আসছি দরিয়ায় নীলে, যে চিঠিটা পাওয়া যায় কিনা পদ্মা মেঘনার যমুনার পানির সমস্যা সমাধানের জন্য। আমি তো পাই নাই, পাইলে তো নিয়ে আসতাম ওই চিঠি। এই জন্য আসেন নবীর আদর্শ শিখবেন।